আসলে আমেরিকান একটা মার্কেট আছে, তার বাইরে আবার নতুন মার্কেট আমরা দেখার চেষ্টা করছি, আমরা বের করার চেষ্টা করতেছি। যেমন পাশাপাশি চায়নাতে রিসেন্টলি আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, বিশেষ করে গার্মেন্টস স্টিচিংয়ে। ইন্ডিয়াও আমাদের থেকে পিছিয়ে আছে। সুতরাং এই দিক থেকে আমি খুব একটা বেশি ভয় পাবো এরকম মনে করি না। গার্মেন্টস সেক্টর ভয় পাওয়ার অবস্থান নাই। আমাদের এই চিফ অ্যাডভাইজার কিন্তু নোন টু এভরিবডি। সুতরাং উনি যখন এই ইস্যুটা বায়ারদের সাথে কথা বলবেন, আমেরিকান অথরিটির সাথে কথা বলবেন, হি ক্যান নেগোশিয়েট ইজিলি। দর্শক, স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আপনাদের সাথে আছি আমি ইফাতারা। দর্শক, আপনারা জানেন সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক আরোপের প্রভাব এবং আরও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএম এর সাবেক প্রথম সহসভাপতি এস.এম. নুরুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাবো, আমরা জানি যে সম্প্রতি কিন্তু যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর 37%। শুধু বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করেনি, অন্যান্য দেশের উপরেও করেছে, এশিয়ার বিভিন্ন দেশের উপরেও করেছে। তো এই শুল্ক আরোপের যে প্রাথমিক মোকাবেলাটা, সেটা আমরা কিভাবে করতে পারবো, কিভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। গার্মেন্ট শিল্প বাংলাদেশে শুরু হয়েছে সে 80-র দশক থেকে। আমার মনে হয় আমরা এমন জায়গায় এসেছি, সারা পৃথিবীতে আমাদের অবস্থানটা খুব ভালো একটা জায়গায় এসছে এবং আমরা এক্সপোর্টার হিসেবে কোয়ালিটি গার্মেন্টস এক্সপোর্ট করে বায়ারদের একটা যে কনফিডেন্স বিল্ড আপ করতে পেরেছে, আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক সহায়ক। এখন বর্তমান প্রেক্ষাপটে যেই শুল্ক আরোপ করেছেন আমেরিকান মার্কেট, আসলে আমেরিকান একটা মার্কেট আছে, তার বাইরে আবার নতুন মার্কেট আমরা দেখার চেষ্টা করছি, আমরা বের করার চেষ্টা করতেছি। যেমন পাশাপাশি চায়নাতে রিসেন্টলি আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে। তার মানে চায়না অলসো ওয়ান অফ দ্য বিগ জায়েন্ট। তারপর রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, এইগুলি আমাদের দিকে আমরা যে শুল্ক আরোপ করেছে, এইটার পাশাপাশি আমার মনে হচ্ছে আমরা নতুন মার্কেটের দিকে যেতে হবে। কারণ আমাদের প্রোডাকশন যেই এরিনা আছে, সেটা আমাদের কম্পিটিটর যারা আছে, যেমন ইন্ডিয়া, তাদের কিন্তু স্টিচিং অবস্থানটা খুব ভালো না। তা আমাদের এই জায়গায় আসতে তো তাদের অনেক সময় লাগবে। বা গার্মেন্টস এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে ডে নাইট সব কিছু করা সম্ভব না। সুতরাং আমার মনে হয় আমরা কম্পিটিশনের দিক থেকে আপনার তাইওয়ান, কম্বোডিয়া, আপনার ভিয়েতনাম, চায়না, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর ছিল। তো এদেরও ডিউটিটা আমাদের থেকে বেশি। সুতরাং ওই দিক থেকে আমরা পিছিয়ে নেই। আমাদের থেকে কম হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। তো পাকিস্তান দে আর নট রেডি ইয়েট, বিশেষ করে গার্মেন্টস স্টিচিংয়ে। ইন্ডিয়াও আমাদের থেকে পিছিয়ে আছে। সুতরাং এই দিক থেকে আমি খুব একটা বেশি ভয় পাবো এরকম মনে করি না। গার্মেন্টস সেক্টর ভয় পাওয়ার অবস্থান নাই। আর বিশেষ করে আমরা এক্সপোর্ট করি লো এন্ড গার্মেন্টস। যে শার্টটা আমি মনে করি $20 বিক্রি করি, সেটা চায়না অথবা অন্যান্য দেশ সেটা $70-80 গার্মেন্টস সেল করে বায়ারদের কাছে, আমেরিকার কাছে। সুতরাং আমাদেরটা লো এন্ডের, তো আমাদেরটা $2 হয়তো বাড়বে, টোটাল $20 যেটা হচ্ছে $22 হবে। সুতরাং আমরা কোয়ান্টিটির দিক দিয়ে এটা আমরা কভার করতে পারবো। আরেকটা সম্ভাবনা আমি মনে করি, বর্তমান আমাদের চিফ অ্যাডভাইজার সরকারের, ওনার একটা এক্সপোজার আছে সারা বিশ্বব্যাপী। উনি হি নোজ অ্যাজ এ বিজনেস এরিনা পিপল, লাইক এস যেটা উনি সামাজিক একটা বিজনেস, সোশ্যাল বিজনেস হিসেবে সারা পৃথিবীতে অনেক দেশে উনি এটা স্থাপন করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় বায়ারগুলি কিন্তু এটার সাথে সম্পৃক্ত। উনি এই সময়ে যদি একটা মেসেজ দেন যে আমাদের এই বাংলাদেশে 50 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু লোয়ার এন্ডের শ্রমিক, অনেক নিডি এবং কর্মজীবী, তাদের কথাটা উনি সুন্দরভাবে যদি উপস্থাপন করেন, যে বায়ার অথবা আমেরিকান এই ডিউটিতে যেটা ইম্পোজ করেছে, সেখানেও যদি উনি একটা প্রপোজ করেন, তাহলে আমার মনে হয় এটা একটা ভালো অবস্থানে আমরা যেতে পারব।
অর্থাৎ যে ধরনের আশঙ্কা আমরা করছিলাম হয়তো আমাদের রপ্তানি খাতে একটা প্রভাব পড়তে পারে, কিছুটা হয়তো প্রভাব পড়বে, কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি নিজেও বলছিলেন যে দামের বিষয়টি, পোশাকের দাম বৃদ্ধির বিষয় কিন্তু আমরা বায়ারদের সাথে অনেক দিন ধরেই আলোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে একজন ব্যবসায়ী হিসেবে আপনি এখন কি মনে করেন যে বায়াররা কি এগিয়ে আসবে কিছুটা হলেও পোশাকের দাম বৃদ্ধি করার জন্য, এবং আপনাদের এখান থেকেও কি একটা শক্ত জোরালো বক্তব্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে, যেহেতু শুল্কর বিষয়টা আমেরিকার দিক থেকেই এসেছে? এবং সেই সাথে আমি জানতে চাইবো, নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আমরা জানি এই পদক্ষেপ কিন্তু আরও বেশ কয়েক বছর আগেই নেওয়া হয়েছে, তো সেদিক থেকে আপনারা কতটা এগিয়ে গিয়েছেন? আসলে যে কোনো জিনিস আপনি যখন অ্যাক্রস দ্য টেবিল কথা বলবেন আর একজন পরিচিতর সাথে যখন কথা বলবেন, সেটা একরকম মিনিং হবে, আউটকাম হবে। আর একদম আননোন একজনের সাথে যখন আপনি টেলিফোনে ডিসকাশন করবেন, সেটা আরেকরকম আউটপুট হবে, রেজাল্ট হবে। আমাদের এই চিফ অ্যাডভাইজার কিন্তু নোন টু এভরিবডি, সুতরাং উনি যখন এই ইস্যুটা বায়ারদের সাথে কথা বলবেন, আমেরিকান অথরিটির সাথে কথা বলবেন, হি ক্যান নেগোশিয়েট ইজিলি। আমার মনে হয় আমরা খুব ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের এই প্রবলেমটা যেটা আসছে, আমরা কম্পিটিটর যেটা বলো আপনাকে, ভিয়েতনাম, আপনার চায়না, এইদের সাথে আমাদের কম্পিটিশন, ইন্ডিয়ার সাথে আমাদের কম্পিটিশন ওরকম হবে না। সুতরাং আমরা বায়ারদেরকে আমরা প্রপোজ করব, যেই দামটা আমরা অ্যাক্সেস হবে আপনার ডিউটির কারণে $2 $1 বাড়তে পারে, সেটা আমরা বায়ারদেরকে বলবো যে আমাদের দেশে যেহেতু শ্রমিক এবং লো এন্ডের কাজ করা, এটা যখন বুঝতে পারবে, তখন $1 একটা বায়ার দেওয়া খুব বড় বিষয় না। অর্থাৎ নেগোসিয়েশনের দিক থেকেও হয়তো আমরা উইন উইন সিচুয়েশন, আমরা সে বিষয়টি হয়তো আমরা আশা করছি। আর এই ছিল আজকের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের আয়োজনে।